হ্যালো বন্ধুগণ, তো আজকে আমরা সবাই মিলে যাইলাম শিলচর। আর তাদের বই গেছি বন্ধুগণ, টুকটুকি তুটিয়ে বই গেলাম। রে তো বন্ধুগণ, আমরা হঠাৎ করে শিলচরখানে যাইলাম। তা না সব কিছু তোমরা আরে পরে কইব, ঠিক আছে? আগে যাই স্টেশনের ভিতরে। আমি আর আমার ভাই, বন্ধুগণ আমি আর আমার ভাই যাইলাম একটা কাজেই যাইলাম। কিটা কাজে এখন আর তোমরা কইলাম না, তো একটা কাজেই যাইলাম মোটামুটি মাসির বাসায়। তো তোমরা দেখবা বহুত বেশি মজাও হইব। ভাবলাম কালকে আই যাই, মাসি একটু জোর জবস্তি করবো যে কালকে থাক, কিন্তু না কালকে আই যাই। আর এখন বাজে হইল গিয়া 4:30 বাজে, কিন্তু ট্রেন কখনো আইসে না। ইয়েস, ট্রেন আওয়ার কথা হইল গিয়ে 4:20, 4:30 বাজে, ট্রেন এখনও আইসে না। অপেক্ষা করলাম ট্রেনের। বন্ধুগণ, 10টার সময় আমার বান্ধবীরে ফেলেছি। তাই শিলচর যাইতো না, তাই যাইব পাকুয়া, আমি যাইব শিলচর। বাদে তুই যা শিখলে আমার চুল ফাটিয়ে দিবি নি? আমার চুলের অবস্থা দেয়। হ্যাঁ ফুড়িতে তো বন্ধুগণের সামনে ফুড়িতে নি সত্যি থাকবো। ঠিক আছে বন্ধুগণ, দেখছো নি খাজাটাই দিছি মই ভিডিও করিয়া। ফুড়িতে চুল কাটো, থ্রেডিং তো করি না, খাই চুলই কাটো। বন্ধুগণ ট্রেনও আই গেল। বন্ধুগণ ট্রেনে উঠিয়ে বই গেছে। ওই তুই আমরা ফালাইয়া বই গেলে তোরা আমরা খুঁজাইয়া আইসি কিতারে বাবুরা কই মুদারা মানে। বন্ধুগণ হ্যাঁ তো কইতো না, আমরা হঠাৎ দেখি হ্যাঁ এদিকে আইয়া উঠিয়া একলা জানালার সাইডে বই গেছে, বুঝছো রে? খাইতাই করে বাবু থাকলে খাইল না। বন্ধুগণ কর্নারে সিট পাইলেছি, তো বই গেছি। বাকি যদি বৃষ্টি আতো এখন তো আরামে যাই মোটামুটি। বন্ধুগণ এদিকে ট্রেনের মধ্যে গামছা বিক্রি করা হয়। আগে দেখতাম ঝালমুড়ি, চানাচুর আরও কিতা কিতে বিক্রি হইতো, কিন্তু আজকে দেখলাম গামছাও বিক্রি হয়। বন্ধুগণ বইতে 5:06 বাজে গেছে, ট্রেন এখনও ছাড়বেন না। আর ভালো লাগে না, এত গরম। জানালার সাইডে বসে যাতে বাতাস আয়, কিন্তু এখন ট্রেনেই ছাড়ে না, তো রাগ উঠে না। আর আমরা সব আলাদা আলাদা বলছি, কারণ কিন্তু জানো সবাই জানালা লাগে। কারণ আমি তো আমার বাইরে জানালা দিতাম না, তাহলে হ্যাঁ আলাদা, আমি আলাদা, সব আমরা আলাদা আলাদা বলছি। তোমরা এরকম করো না। বন্ধুগণ ফাইনালি ট্রেন ছাড়ছে। 4:30 ছাড়ার কথা আছে, এখন বাজে 6:30। কয়টার সময় যে আজকে গিয়ে প্রশ্ন ঠাকুরে জানে। বন্ধুগণ ট্রেনের মধ্যে কারে পাইছি জানো নি? আমার ফ্রেন্ডে পাইছি, তার সাথে প্রায় 8-9 বছর পরে দেখা। চলো তোমরা দেখাই। এই দেখো বন্ধুগণ, এই সেই ব্যক্তি। তোর সঙ্গে কত বছর পরে দেখা আমার? 8-9 বছর। বাহ, তারে কে কে চিনো কমেন্ট করিও। তার বাসা হইল নীলমবাজার। তার নাম কি দেখইলা? পরজিৎ। হ্যাঁ আগে যে চঞ্চল আসলো, একদম হালকা পাতলা আসলো, খুবই চঞ্চল আসলো। দেখছা বন্ধুগণ, এখন তার সঙ্গে গল্প করিয়া মোটামুটি যাইব। চলো ফাইনালি দেখো 8:30 বাজে, কই 6:30 আইলাম, 8:30 বাজে শিলচর আইয়া এখন আমরা ঢুকলাম। কয়টার সময় পৌঁছল বন্ধুগণ? তাহলে দেখো ব্যাগ লইয়া আই গেছে। বন্ধুগণ তার নমুনা দেখো।
এখন আমরা 2 নম্বরে নিয়ে ঢুকাইছে, তো এখন আটিয়া যাইলাম এইদিকে। মানে যেদিন লেট সব দিকে লেট, এটা হইতাম মাসি তারা কতবার যে ফোন করে ওই কই তোরা আইতে না সামনে বন্ধুগণ, এখন আমরা অটোয় না টোটোয় যে কোনো কিছু যেতাম। চলো এখন আমরা গিয়া তাড়াতাড়ি দিতাম, তো লইটে দিতাম কি এখন বন্ধুগণ মাসির বাসা যাওয়ার লেগে আমরা লইলাম অটো। চলো বন্ধুগণ, এখন আমরা যে গিয়া ওই যে ব্যাটারির টুকটুকি যেটা এটার মধ্যে ফাইনালি আই গেলাম। এখন রাত্র 9:40 বাজে, কই 6:30 সময় আওয়ার কথা। চলো দেখি তারা সব আসেনি ঘর। খেলো ব্লগার কিদারে फ्रेंड्स तो खे आइसे हमरा करो अरे लाइट ऑफ करो ना क्या आइसे ओ देखो बाला मोटे मुख देखि लागছিলো নি सिलोनी देखो বন্ধুগণ सिलोनी বন্ধুগণ মাসির ঘরে আই গেছি। আর এই ব্লগটা এখানে শেষ করি, এখন একটু ফ্রেশ হয়ে যাই। তো ব্লগটা কিরকম লাগছে তোমরা জানি। বাই বাই।